নমস্কার বন্ধুরা, ফাইনালি আপনাদের সাথে কাশ্মীর বেড়াতে যাওয়ার ব্লগটা আমরা শেয়ার করতে পারছি। ভীষণ আনন্দিত। 1 মাস ওপর হয়ে গেল আমরা ফেরত এসেছি, কিন্তু কিছু অসুবিধা ছিল যার ফলে আমরা শেয়ার করতে পারিনি। সে সমস্ত অসুবিধে আর এখন নেই, ফলে আমরা শেয়ার করছি আপনাদের সাথে। আমরা বেরিয়েছিলাম প্রথমে যেখানে যাব, অর্থাৎ আমার নন্দাই যেখানে আছেন সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি, কিন্তু আমরা দুটো জায়গায় বেড়াতে গিয়েছিলাম। প্রথমে তার কাছে গিয়েছিলাম, অর্থাৎ সেনাপতির কাছে। তবে সেনাপতি আমাদের খুব যত্ন করে পাঠিয়েছিলেন কাশ্মীরে। সেই কাশ্মীরের ব্লগে আপনাদের সাথে আমরা শেয়ার করব। সেনাপতি নিজে আসেননি, কিন্তু তিনি আমাদের সমস্ত নিরাপত্তা দিয়ে পাঠিয়েছিলেন কাশ্মীরে। ব্লগগুলো কেবলমাত্র সেখানকারই হয়েছে। এখন আপাতত যেদিন যাচ্ছি সেই দিনের ব্লগটা দিয়ে একটুখানি শুরু করলাম, সেই দিনের দৃশ্য দিয়ে একটুখানি শুরু করলাম। নাহলে ব্যাপারটা কীরকম যেন একটা খাপ ছাড়া মতো হচ্ছিল। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমরা গিয়েছিলাম দিল্লিতে, তারপর সেখানে খানিকক্ষণের লেওভার ছিল। তারপর সেখান থেকে আমরা ওই আমার নন্দাই যেখানে আছে সেখানে গেছিলাম, সেখানে 2.5 দিন মতো ছিলাম। তারপর সেখান থেকে আমরা সবাই চলে এসেছিলাম কাশ্মীরে, সবাই এসেছিলাম। সেই কাশ্মীরের ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করতে পেরে দারুণ লাগছে। এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের প্রথম জায়গায়। সে অবধি আপনারা ব্লগটা দেখেছেন আমার ভিডিওতে, আগের ভিডিওতে, কিন্তু এই পর্যন্তই ছিল। তারপরের ভিডিও আমি একবারে এখানে আমি একটা কোথাও পৌঁছলাম এবং তারপর থেকে ফিরছি, মধ্যবর্তী সময়ের কোনো ব্লগগুলো কিন্তু করতে পারিনি। আজকে থেকে সেই মধ্যবর্তী সময়ের ব্লগ আসছে। তাহলে চলুন বন্ধুরা, শুরু হচ্ছে আমার জীবনের প্রথমবার দর্শন কাশ্মীর। কি অসাধারণ সময় যে কাটিয়েছিলাম সেটা সত্যি সত্যি এখন এই ব্লগগুলো এডিট করতে বসে আবার মনে পড়ছে, মনে হচ্ছে আবার চলে যাই। কি ভালো যে লেগেছিল। আর সত্যি সত্যি এইরকম একটা নন্দাই থাকলে যেখানে নিরাপত্তার কোনো অভাব নেই, বারবার পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, শুরু হচ্ছে কাশ্মীর ব্লগ। কাশ্মীরে আমরা যখন গিয়েছিলাম সেটা ছিল এপ্রিল মাস। সেই সময় কাশ্মীরের আবহাওয়া ছিল অত্যন্ত মনোরম, না ঠান্ডা না গরম। কখনো কখনো একটু একটু শীত পড়ছে, আবার কখনো কখনো বেশ গরম লাগছে। তবে শেষের দিকটায় গরমই ছিল বলা যায়। তবে এটা তো প্রথম দিনের ব্লগ, সেখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমরা যে জায়গায় ছিলাম সেইটা ক্যামেরার আওতায় আনা বারণ ছিল, যার ফলে বেশ কিছুটা পেরিয়ে আসার পর তারপর থেকে আমার ব্লগগুলো কিন্তু শুরু হয়েছে। আমরা আজকে যাচ্ছি মানসবলে। আমরা সবাই আছি। এর মধ্যে আমাদের গাড়িতে প্রথমে বসে আছেন কাকু, অর্থাৎ আমার নন্দায়ের বাবা, আমার ননদের শ্বশুরমশাই, আর পেছনের গাড়িতে প্রচণ্ড আনন্দ করতে করতে যাচ্ছি আমি, টুকটুকিদি এবং বুম্বাদা। এখানকার বাড়িগুলো কীরকম একটা যেন ছুঁচলো মাথার ওপরটা, দুদিকে দুটো ঢাল রয়েছে। কারণটা হিসেবে জানলাম যেখানে নভেম্বর থেকে প্রবল হারে তুষারপাত হয়, সেই সময়টায় যাতে তুষারগুলো সব খুব সুন্দরভাবে স্লিপ করে বেরিয়ে যেতে পারে, সেই জন্য অধিকাংশ ছাদকেই এইরকমভাবে তৈরি করা হয়েছে। এবং ডিসেম্বর জানুয়ারি মাসে 1 হাঁটুও বরফ জমে যায়। আর এই জায়গাগুলোতে এখন কি সুন্দর ধান চাষ এবং বিভিন্ন রকমের চাষ হচ্ছে। কোনো কোনো জায়গায় ওই পেছনে পেছনে একটা করে পাহাড় না থাকলে যেন মনেই হচ্ছে না যেটা কাশ্মীর। হ্যাঁ, মানুষজনগুলো দেখতে ভারী সুন্দর, চোখের বেশ আরাম হচ্ছে। কিন্তু বিশেষ করে থাক আর বলবো না, আপনারা তাহলে আমাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু বন্ধু, চোখের যে ভারী আরাম হচ্ছে সেটাকে অস্বীকার করব কেমন করে। আর অসম্ভব সুন্দর প্রকৃতি। একবার কাশ্মীরে চলে গেলে আর ফেরত আসতে ইচ্ছে করে না না না। আমাদের আদরে বাঁদর করে ফেলেছেন আমার নন্দাই এখানে গিয়ে, মানে এখানে নিয়ে গিয়ে। ফেরত যেদিন আসছি মুখটা যখন একেবারে আমসি হয়ে গেছে, তখন সেনাপতি বলে উঠছে, কি এত যে যাই যাই করছিলে, আমি তো বললাম আর কটা দিন থাকো, কি হলো তাতে? এদিকে বাড়ির একটু টান তো রয়েছে, মানুষজনকে রেখে যাওয়া হয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, আমার ওই নন্দাইকে ছেড়ে আমার আসার একটুও ইচ্ছে ছিল না। কিন্তু কি করব,
পিছু টান বড় টান। এই সময়টা দেখতে পাচ্ছেন কি চমৎকার নিসর্গ, আমার মনে হচ্ছে চলে যাই, কিন্তু না, কাশ্মীরের সমস্যাও আছে বন্ধুরা। ওপর প্রচুর ট্যুরিস্ট, প্রচুর বাঙালি ট্যুরিস্ট, কিন্তু বন্ধু তারা এই জন্য নিরাপদ কারণ ইন্ডিয়ান আর্মি ভীষণভাবে সক্রিয়। কত পোশাকে কত রকমভাবে যে তারা আমাদের নিরাপত্তা দিচ্ছে সে তো ওখানে গিয়ে বুঝতে পারলাম। যাই হোক, দারুণভাবে নিরাপত্তা দিয়ে সে আমাদের ভাবে, মানে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে আমরা এই মুহূর্তে আছি, আর সেটা না করে উপায় নেই, কারণ এরা তো ভীষণ তাড়াতাড়ি টার্গেট হয়ে যায়। আমরা ভীষণ তাড়াতাড়ি টার্গেট হয়ে যেতে পারতাম, কারণ যাই হোক অত ডিটেলে বলছি না। আমাদের একেবারে আঁটো সাঁটো নিরাপত্তা ছিল এবং আমরা ভীষণ মজা করেছি। যারা আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তারাও তো আমাদেরই মতো গৃহস্থ বাড়ির মানুষ এবং তাদেরও পরিবার আছে, কোথাও না কোথাও সব মিলিয়ে মিশিয়ে আমরা একদম এক প্রাণ এক আত্মা হয়ে গিয়েছিলাম। উফ, বাপরে বাপ! আর গাড়ির ভেতরে আমার হাজব্যান্ডের আর আমার ননদের কি বদমাইশি কথাবার্তা! দেখতে দেখতে দেখুন চলেই এলাম ওই যে মস্ত বড় একখানা লেক, ওইটাই হচ্ছে মানসবল লেক। এই ভিডিওটার জন্যই কিন্তু আমি 1 মাস পিছিয়ে দিলাম আমাদের এই সিরিজটা, কারণ এখানে কেবলমাত্র এই জায়গাটাতেই, যেহেতু যেখানে আমরা ছিলাম সেখান থেকে এখানকার দূরত্বটা অল্প, আমার শ্বশুরমশাই এসেছিলেন, অন্য কোথাও উনি যেতে পারেননি, এত ধকল উনি নিতে পারবেন না। তাই অন্যান্য মুখগুলো বা ফেসগুলো আমি হয়তো ব্লার করে দিতে পারতাম, কিন্তু আজকের ভিডিওতে না আমার কারোর ফেসই ব্লার করতে হবে না, বা আমি পারবো না। এই যে এতগুলো দিন পিছিয়ে দিলাম, এরপর হয়তো পরের ভিডিওগুলোতে আমার কারোর ফেস ব্লার করতে হবে না, আমার এডিটিংটা সুবিধাজনক হলো। চলুন বন্ধুরা, মানসবলে পৌঁছে গেছি। আগে আগে যাচ্ছেন আমাদের কাকিমা, অর্থাৎ আমার ননদের শাশুড়ি মা। তো আমরা সবাই মিলে এত সুন্দর একটা পারিবারিক টাইম এনজয় করেছি, আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন। বাবু হেরাই টাকা 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 টুকুর কেমন লাগছে? ভালো ভালো। এটা কোন জায়গাটা এসেছি? Wow. সেটাই। ও কাকু রাগ করেছেন? কাকু কেন রাগ করেছেন? কেন কেন রাগ করবো? দারুণ লাগছে। বলছি কেন রাগ করবো? আপনার গল্প শুনিনি তাই। এইদিকে থাকো, তাহলে মোবাইল দেখতে পাবে। আচ্ছা, আরে क्या कर रही हो ना? মোবাইল না দেখতে পাবে তুমি, তাহলে ওদিকে যাবে, যাও। না না দেখতে পাচ্ছ তো? তুই এদিকে আয়। ठीक है अब ना वेट दोनों साइड में ওখানে বসতে হবে নইলে কি হলো? না ইয়ে সবাই সবাই এসে গেছে। হ্যাঁ, আপনার চিন্তা নেই, সব আছে এখানে, বউ ছেলে মেয়ে সবাই গেছে। আচ্ছা, ওইটা বুঝতেইতে না, ক্যাপ্টেন মেজর পাহাড়টা দেখা না পরিষ্কার। এই হচ্ছে আর একজন মানুষ, মানে কাকুর যা এনার্জি না বন্ধু, দাঁড়িয়ে পড়েছেন, কোনো ভয় ডর কিচ্ছু নেই। অবশ্য এইরকম বাবা মা জন্যেই তো, ইনফ্যাক্ট এরকম বাবা জন্যেই তো তার ছেলে এইরকম নিডার হয়েছে, দেশের কাজে লাফিয়ে পড়েছেন। আর মানসবল যে লেকটা, সেটা এত সুন্দর, এটার একটা ইতিহাস আছে, প্রকৃতিগতভাবে এটার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেই সবগুলোর জন্য ঠিক আমার ব্লগটা নয়, আমি অত ডিটেলে যাইনি। আমি শুধু পারিবারিক সময় উপভোগ করেছি এবং প্রকৃতিকে এনজয় করেছি, দারুণ সুন্দর সময় কেটেছে। এখানে বসো।
গেটটা ওরকমই দিয়েছে তাই জন্য। আমি তাহলে ওখানে যাই। না না ওখানে যাওয়া যাবে না। ওখানে যাওয়া যায় ওরা চোখ তো নায়িকা দুজনের কাছে। হ্যাঁ, দুই নায়িকা হচ্ছে, একজন ইনি আর একজন ইনি। তিনজন আর ওদিকে কোনায় একজন। টুকটুকি দিয়ে এই জায়গাটার নামটা যেন কি? মানসবল। মানসবল, এবার বলো এটা জায়গার নাম কি? মানুষ আমি তো তখনই তোমাকে বললাম জি बोला पता नहीं चलेगी कब बारिश अचानक होगी। से बारिश अचानक से इसमें मछली है ना? मछली है इसमें? ফটো দিয়ে তুলবো खाने का জাস্ট সেট করে দে আমাকে ভিডিও ভালো লাগছে? आप लोग इसको वो करते हो? ভিডিও করবো इसको पकड़ना है, एरकम এরকম क्या क्या এরকম मछली है? ভিডিও फोटो वीडियो जो करो। আচ্ছা हाँ हाँ ट्राउट है ना? দুজনে দুদিকে থাকতে হবে, ব্যালেন্স হবে। একবারে যদি শুনছে তো ভাই দাদা চুপ চুপ থাকো আমার একদম জলে কনফিডেন্স আসে না, কারণ আমার মনে হয় সাঁতার তো সবই পারি, হ্যাঁ। কোনো ব্যাপার না, কিন্তু হচ্ছে যে পড়লে তো জলটা সব ভিজে যাবে না। এই চুপ করছো না, আমি ফটো তুলছি তো তুমি কি বুঝবে এস্থেটিক? তুমি তুলে দাও, তুমি বেটার বুঝবে, তুমি একজন বুঝবে না। এই আমাদের দুজনের তারা তোমার আগে এস্থেটিক করতে দিই। আমার তো aesthetics এর ওকে কোনো- আরে একজন যিনি বাদ হচ্ছেন তিনি কিন্তু সাইড আই দিচ্ছেন গোলাপি জ্যাকেট পরে। ওনার এখন সেই এজটা আছে না। randomly তুলছি। বাবা তোমার হাতটা সেই মুহূর্তেই তোলাটা খুব জরুরি ছিল। ঠিক আছে, ওরা এস্থেটিক দাদা হাতটা সরাও। ফেলে দেবো। অনেকক্ষণ পরে একটু শ্বাস নিয়ে বলেছে বকা দিচ্ছ। একটু মা না বকলে হয়, এরকম সবসময় চান্স তো পাবো না বকার। ওখানে তো জোরে আওয়াজ করা যাচ্ছে। তাই পড়ে। সবাই পড়ে। ইস কি সহজে লাগছে না, ম্যাজিক্যাল পেছনটা। হ্যাঁ ইস ভগবান, আমি শুধু এইটার দেখছি। আরো বড় লেক তো বলে না ফিরছি না, ফিরবো। বিদ্যুৎ চমকালো, দেখলে বিদ্যুৎ চমকালো, হ্যাঁ বিদ্যুৎ চমকালো। ওদের বিদ্যুৎ চমকালো। কেন কেন যা জিজ্ঞেস করে কেন চোখে না আমি মাঝে মাঝে দাঁড়িয়ে আছি এখানটায়, না ঠিক আছে। খুব সুন্দর আছে। নার্ভাসনেস লাগছে।
ওরা বলে বসিয়ে দিয়েছে, ওখানেই বসে আছি। উঠছি আর না। সাঁতার কেটে চলে যাবে। হ্যাঁ তাহলে তো কোনো প্রবলেম নেই, যে ভিজে যাবে ওইটা আবার চিন্তা। এটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ও শিকারা ফটো তুলো সাহাব, এখন কবে চলে যাবে? সাহাব, নেন সব কিনে দিয়ে তারপর যে হবে আমার সারাক্ষণ চলবে, ওইটা এরা সব টিভি ক্যামেরা নিয়েই ব্যস্ত, এবার সে সিনারিগুলো কেউ দেখছে। মিস করে যাচ্ছে সবাই। ওটাই তো খুশি বলেছে আগে দেখে দেবে। এখন একটু প্রেজেন্ট হয়ে দেয়। তুমি এখানে তো একটা ফটো তুলে দিতে আমাকে না থাকা লাগবে না। চলো একটা এই যে এগেইনস্ট ব্যাকগ্রাউন্ড, এটা এই ব্যাকগ্রাউন্ড। খাবার কিছু ये थोड़ा सा खोलना। ভালো লেগেছে? ভালো লেগেছে। এত আদর যত্ন, এত ভালোবাসা, অনেকদিন পর তো ভয়েস ওভার দিচ্ছি, দিনগুলো যেন ফেরত এলো। এত ভালোবাসা বন্ধুরা, মানে কি বলবো আর। এই জলের বোতলটা এখানে রেখে যাচ্ছি তো। যেরকমভাবে আনন্দ করতে করতে এসেছিলাম ঠিক তেমনভাবেই সেই অর্ডারেই আবার আমরা আনন্দ করতে করতে যাচ্ছি। আমাদের কোনো রকম নিরাপত্তার অভাব ছিল না, কারণ নিরাপত্তা মানে আঁটো সাঁটো বেষ্টনী ছিল, সাদা পোশাকে এবং ইউনিফর্মে, সব দিক থেকেই। কাজেই আমাদের মানে ঘুরে বেড়াতে কোনো সমস্যা হয়নি। তবে এটা যাদের থাকে না সব সময়ই যে কাশ্মীর তাদের জন্য ভীষণভাবে সেফ এমনটা নয়। তবে আমি বলবো ইন্ডিয়ান আর্মি সর্বতোভাবে চেষ্টা করেছে, তা সত্ত্বেও ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যে অনেক কিছুই ঘটে যায়। আবার অনেক কিছুকে ইন্ডিয়ান আর্মি প্রায় 100টার মধ্যে 99টাকেই ইন্ডিয়ান আর্মি কিন্তু আটকে দেয়, সে খবর আমরা জানতে পারি না। কাশ্মীরের রাস্তায় ঘাটে সমস্ত এর নিদর্শন আমরা দেখতে পাই। যাই হোক, পেলামও। এখন আপাতত এই বাড়িগুলোকে দেখতে দেখতে আমাদের আজকের দিনের ভ্রমণটা শেষ হলো। আজকের দিনের ব্লগটাকে ছোটই রাখছি, কারণ একটা বিকেলের ব্লগ, তাতে করে আমার শ্বশুরমশাইও আছেন। সব মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ পারিবারিক সময় কাটলো বন্ধুরা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের আর একটা কাশ্মীরের ভীষণ সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য বিদায়।